দর্শক, আজকে আমি আপনাদের একটি লাউ বাগানের গল্প শোনাবো। আর এই যে বর্তমানে যে লাউ বাগানটি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা পরিত্যক্ত জায়গা। যে জায়গায় আসলে কোনো সবজি চাষ করার কখনোই পরিকল্পনা করেনি, এই সবজি যিনি চাষ করেছেন। তো এই পরিত্যক্ত জায়গায় যে এত ভালো সবজি হয়, এটা তার বাস্তব উদাহরণ। অর্থাৎ বাংলাদেশের মাটি এমন উর্বর, যে কোনো জায়গায় যে কোনো সবজি লাগালেই আসলে ফলানো সম্ভব, শুধু একটু প্রচেষ্টা আর একটু চেষ্টার মাধ্যমে কিন্তু আপনার সারা বছরের সেই সবজি আপনি খেতে পারেন। তো এই গল্প আমি শোনাচ্ছি। এটা হচ্ছে ছোট একটা পুকুরও বলা যাবে না, ছোট একটা ডোবাই বলা যায়। যে এখানে কলা গাছ আছে, তারপরে আপনার কচু গাছ আছে, ডাঁটা গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, চাল কুমড়া গাছ আছে, বিভিন্ন ধরনের সবজি এর পাশ দিয়ে রোপণ করা হয়েছে। এটা হচ্ছে একটা কলা গাছ, আর এগুলো হচ্ছে লতিরাজ কচু গাছ। তো এই কচু গাছ থেকে নিয়মিতই কচুর লতি পাওয়া যায়। তো দর্শক, আসলে এখানে একটি মাচা পদ্ধতিতে লাউ চাষ করা হয়েছে। গাছগুলো অনেক সুন্দর। এখানে বিশেষ করে জৈব সার বেশি ব্যবহার করা হয়েছে। আপনারা জানেন যে জৈব সার সবজি চাষের জন্য একটি উৎকৃষ্ট মানের সার, এবং এই সবজি চাষের জন্য জৈব সার ব্যবহার করে অধিক ফসল ফলানো সম্ভব। তো এই লাউ মাচায় আবার ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ লাউ ছোট অবস্থায় সাদা মাছি কিন্তু লাউতে প্রচুর পরিমাণে আক্রমণ করে, এবং এই সাদা মাছির কারণে লাউগুলো ছোট অবস্থায় ঝরে যায়। সেই জন্য আহ, ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে। আর এ ধরনের মাচায় কিন্তু সবসময় সেই কীটনাশক ইউজ করা যায় না এবং সম্ভবও না। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফেরোমন ফাঁদ, এটি কিন্তু অত্যন্ত কার্যকর। আর লাউ সবজি পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম। তো বিশেষ করে এই মাচাটি চারপাশে বাঁশ দিয়ে, মাঝখানে বাঁশের খুঁটি দিয়ে এবং উপরে জাল দিয়ে তৈরি করা হয়েছে। আর এতে আসলে তেমন একটা খরচেরও প্রয়োজন হয় না, শুধু একটু প্রচেষ্টা। আর এই লাউ মাচা লাউ গাছের যে মাচাটি, এটা থেকে প্রতি সপ্তাহে অন্তত 4 থেকে 5টি লাউ সংগ্রহ করা সম্ভব। এই প্লাস্টিকের যে কৌটা, এটার মধ্যে একটি সিক্স ফেরোমন ফাঁদের একটা টোপ দেওয়া হয়েছে। এই টোপটি থেকে স্ত্রী মাছি, যে সেই মাছির গন্ধ আসে, এবং পুরুষ যে মাছি রয়েছে সেগুলো এই গন্ধ পেয়ে সেখানে যায় এবং এটার মধ্যে ঢুকে এবং আস্তে আস্তে মারা যায়। তো এই লাউটার জাত হচ্ছে ডায়মন্ড লাউ জাত। এটা মূলত হাইব্রিড। তো আর এটা হচ্ছে আর একটা জাত। দর্শক, এই পুকুরটির মধ্যে তেলাপিয়া চাষ করা হয়েছে। লাউর পাশাপাশি চালকুমার চাষ করা হয়েছে, এবং চালকুমার অনেকগুলো ধরেছে। আর চালকুমারেও কিন্তু আপনার সাদা মাছি অনেক আক্রমণ করে। আর এই জন্য মাঝে মাঝে এই ফেরোমন ফাঁদের যে কৌটা, সেগুলো ব্যবহার করা হয়েছে। তো দর্শক, এগুলো হচ্ছে ডাঁটা গাছ, এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করতেছেন যে সবজির পাশাপাশি কিন্তু বিভিন্ন ফলের গাছ, যেমন আম এবং পেয়ারা, আহ, এগুলো চাষ করা হয়েছে। এবং এই আম গাছটি কাটিমন আম, সারা বছরে আম থাকে। আবার অনেক সময় বলে অনেকে যে এটি 12 মাসি জাত। এবং ছোট ছোট কলমও করা হয়েছে, যেন অন্য জায়গার এই জাতটি রোপণ করতে পারে। তো এরকম একটা ছোট জায়গায় এত পরিমাণ সবজি ফলানো সম্ভব আসলে। দর্শক, আপনাদেরকে কয়েকদিন পরে এই লাউ লাউর বিষয়ে একটি আপডেট তথ্য নিয়ে আসব। এই লাউর মাচাটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে, এবং কত টাকার লাউ এখান থেকে সংগ্রহ করা হয়েছে। তো দর্শক, আপনারাও তো চেষ্টা করলে এরকম ধরনের সবজি চাষ করতে পারবেন। ভালো থাকেন এবং চ্যানেলটির সাথেই থাকেন। নতুন নতুন
কৃষিভিত্তিক বিভিন্ন তথ্য পেতে, বিশেষ করে ছাদ কৃষি, বাড়ির আঙ্গিনায় বিভিন্ন ধরনের সবজি এবং বিভিন্ন ধরনের মাছ চাষ, অর্থাৎ একটা পরিবারের জন্য যে ধরনের সবজি দরকার বিভিন্ন এরকম ধরনের বিষয়ে আপডেট ভিডিও দেওয়া হয়। সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সকলকে ধন্যবাদ।